সিঙ্গাপুর চেয়ে বেশি দাম। এটা নদীমাতৃক এলাকার দেশ, পানি নিচে খুঁজলেই পানি পাওয়া যায়। সিঙ্গাপুরে খুঁজতে পারবেন না, পানি মালয়েশিয়া থেকে তারা আমদানি করে, যেভাবে দাম দেয় তার চেয়ে বেশি দাম বাংলাদেশে। চার দোকানে 15 টাকা করে বেটার কাপ দেওয়ার জন্য নিচ্ছে। এই পানিটাই অনেকে খাচ্ছে, আমরা দেখে আসলাম এতক্ষণ গিয়ে। এটা যেটা ফিল্টার ওটা খাচ্ছে, আর এটা তো কাপ দেওয়ার জন্য নিয়ে দিচ্ছি ড্রামে ডাইলা। কেমিস্টকে নিয়োগ দেওয়ার পরে তারা লাইসেন্স পাওয়ার পরে কেমিস্টকে তারা বাদ দিয়ে দেয়। অবৈধ প্রক্রিয়ায় এইভাবে পানি বাজারজাত করছে, এদেরকে গ্রেপ্তার এবং এর সাথে সম্পৃক্তদের আইনের মুখোমুখি করতে পারলেই এই অবস্থা থেকে পরিত্রাণ মিলবে। পানির অপর নাম জীবন। এই স্বচ্ছ ও বর্ণহীন পদার্থটি ছাড়া প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব কল্পনা করা যায় না। দৈনন্দিন জীবনে প্রতিটি কাজের জন্য পর্যাপ্ত পানির প্রয়োজন, কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে হলে মানুষের প্রয়োজন নিরাপদ ও বিশুদ্ধ পানি। সময়ের পরিবর্তনে বোতলজাত পানি বা জার পানির উপর নির্ভরশীলতা বেড়েছে। প্রতিদিন হোটেল বা রেস্তোরাঁ, অফিস, রাস্তার পাশে দোকান থেকে শুরু করে বাসাবাড়িতে এসব বোতলজাত পানি ও জার পানি খাওয়ার পানি হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশের আর্থসামাজিক বিবেচনায় পানির এক বৃহৎ বাজার তৈরি হয়েছে। দেশে বছরে প্রায় 35 থেকে 40 কোটি লিটার বোতলজাত পানি বিক্রি হয়। প্রায় 1000 কোটি টাকার বাজার রয়েছে এ পণ্যের। বিশুদ্ধ পানি স্বল্প মূল্যে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ওয়াসা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পানির এটিএম বুথ স্থাপন করেছে। এসব বুথ থেকে স্বল্প মূল্যে সহজেই পানি সংগ্রহ করতে পারেন গ্রাহকরা। এসব বুথে পানি বিক্রি হয় প্রতি লিটার 80 পয়সায়। আমাদের পানি বিক্রি হচ্ছে প্রতি লিটার 70 পয়সা, ব্যাট 10 পয়সা, টোটাল আমাদের পানির লিটার হয় 80 পয়সা। 70 পয়সা লিটার, ব্যাট সহ 80 পয়সা যায় আর কি। মিনারেল ওয়াটারের নামে এসব বোতলজাত করা হয় যেসব পানিগুলো, সেই পানিগুলো কোথা থেকে আসছে বা কতটুকু বিশুদ্ধ এমন তথ্য জানে না দোকানিরাও। তবে যারা খাচ্ছেন তারাও বলছেন যে এই পানির সম্পর্কে কোনো অভিজ্ঞতাই তাদের নেই। তবে এসব পানি প্রস্তুত কোথায় হচ্ছে বা কোন জায়গা থেকে আসছে, চলুন তবে দেখে আসি। বিশুদ্ধ একটি আধা লিটার পানির বোতলের মূল্য 20 টাকা। পানির এই দাম উৎপাদনের খরচের চেয়ে অনেক বেশি উল্লেখ করে পানি ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, একটি হাফ লিটার পানির বোতলজাত করে বাজারে পৌঁছাতে সর্বোচ্চ 6 থেকে 7 টাকা খরচ হয়। সেই তুলনায় পানির দাম 20 টাকা নির্ধারণ করা অসামঞ্জস্য। এখন ছোট বোতল যে কোম্পানিগুলো আছে তাদের স্বেচ্ছাচারিতা হোক আর প্রশাসনের সুদৃষ্টির অভাব হোক, যে কোনো কারণেই ওনাদের হাফ লিটার পানিতে যেটা বাজারে খুচরা মূল্য 15 টাকা, সেটাতে পানির হাফ লিটার পানির বড় জোর মিনিমাম মূল্য হয় 60 থেকে 75 পয়সা, কিন্তু ভোক্তা এই পানিটাই কিনে খাচ্ছে 15 টাকা দিয়ে। কোনো কোম্পানি 15 টাকা, কোনো কোম্পানি 20 টাকা। এই অতিরিক্ত লাভে আকৃষ্ট হয়ে দেশের বেশিরভাগ বৃহৎ প্রতিষ্ঠান পানি ব্যবসায় নেমেছে। কোকাকোলা, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, পেপসিকো, প্রাণ আরএফএল, একমি গ্রুপ, পার্টেক্স সহ 30টির বেশি কোম্পানি সারা দেশে বোতলজাত পানি বিক্রি করে আসছে। কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা জানান, অন্যান্য পণ্যের তুলনায় পানি ব্যবসা লাভ বেশি, তাই সবাই পানি ব্যবসায় নেমেছে। যেমন একটা পানি কিনে 11 টাকা বিক্রি করি 20 টাকা, তাহলে আমাদের 9 টাকা লাভ হয়। এই ক্ষেত্রে দেখা গেল রেটটা একটু কমায়া পানিটা 15 টাকা করলে আমাদের জন্য একটু লাভ হয়, আর পাবলিকের জন্য 5 টাকা কমে পাওয়া যায়। দাম প্রায় সমানই থাকে, সামথিং 2 টাকা 1 টাকা এর ভিতরে কম বেশি থাকে। একটা প্রোডাক্ট ধরেন, একটা বিস্কুট কিনে হইলো 8 টাকা, বেচ হইলো 10 টাকা, এরকম সব প্রোডাক্টে 15 টাকা কিনে 20 টাকা বিক্রি। সরকারের নজরদারি না থাকায় পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমতো মুনাফা করছে বলে দাবি করেন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। অবৈধ প্রক্রিয়ায় এইভাবে পানি বাজারজাত করছে, এদেরকে গ্রেপ্তার অর্থাৎ এদেরকে আইনের মুখোমুখি করা এবং এই ধরনের কারখানা, এই ধরনের অবৈধ কারখানা যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোকে উদ্ধার, সেগুলোকে অভিযান পরিচালনার মাধ্যমে এই কারখানাগুলোকে বন্ধ করা এবং এর সাথে সম্পৃক্তদের আইনের মুখোমুখি করতে পারলেই এই অবস্থা থেকে পরিত্রাণ মিলবে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী 1 লিটার পানি বিশুদ্ধকরণে খরচ হচ্ছে 80 থেকে 100 পয়সা। তবে এই পানি যখন বোতলজাত করা হচ্ছে তখন আধা লিটার পানি একজন ক্রেতা কিনে খাচ্ছেন 20 টাকা দিয়ে। ক্রেতা পর্যন্ত পৌঁছাতে 20 টাকা কেন হচ্ছে এমন প্রশ্ন রয়েছে জনমনে। এদিকে বোতলজাত পানির বিশাল বাজারের পাশাপাশি বাজার জুড়ে রয়েছে জার ভর্তি পানির ব্যবসা। দেশে প্রায় প্রতিটি সরকারি, বেসরকারি অফিস, এমনকি শহর এলাকায় অনেক বাসায়ও ব্যবহৃত হয় জার পানি। এই খাতে বছরে 100 কোটি টাকার ব্যবসা হয় বলে জানা গেছে।
এত বিশাল বড় ব্যবসায়ে জার পানির যোগানদাতা কারা ও জারের সরবরাহ করা পানি কতটুকু নিরাপদ জানতে চায় অনুসন্ধানী দল। অনুসন্ধানের শুরুতেই ভোরের পাতার ক্যামেরায় ধরা পড়ে সরাসরি ওয়াসার সাপ্লাই থেকে বোতল ভর্তি করে দোকানে সরবরাহ করছেন। অনুসন্ধানী দলের ক্যামেরা দেখে অবৈধ পানি ব্যবসায়ী সটকে পড়েন। পরে কথা হয় সেখানে থাকা কর্মচারীদের সাথে। তারা জানান জার পানিকে ফিল্টার পানি বলা হলেও বেশিরভাগ পানি কোনো রকম বিশুদ্ধকরণ ছাড়াই বাজারজাত করা হচ্ছে। চার দোকানে 15 টাকা করে বেটারা কাপ দেওয়ার জন্য নিচ্ছে, নিয়ে ড্রামে ডাল্লা দিচ্ছি। এটা যেটা ফিল্টার ওটা খাচ্ছে, আর এটা তো কাপ দেওয়ার জন্য নিয়ে দিচ্ছি ড্রামে ডাল্লা। এই পানিটাই অনেকে খাচ্ছে, আমরা দেখে আসলাম এতক্ষণ গিয়ে। এই আপনারা যাদেরকে পানি দিচ্ছেন এই সেম নামে সেম মানে বোতলের পানি খাচ্ছে সবাই। এটা বলতে পারি না, আমরা ড্রামে নিয়ে ডাল্লা দিই। এই দৃশ্যই প্রমাণ করে বাজারে ফিল্টার করা পানি বলে যা বিক্রি হচ্ছে তা মোটেও বিশুদ্ধ নয়। যারা এসব পানি খাচ্ছেন তারাও জানেন না কোথায় উৎপাদন হয় এসব পানি। অনুসন্ধানে জানা যায় রাজধানীর অলিগলিতে দেদারছে জমে উঠেছে বিশুদ্ধ পানির নামে ওয়াসা পানির ব্যবসা। প্রতিটি পাড়া মহল্লায় বা চায়ের দোকানে আমরা দেখেছি যে এই পানি পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটিও কিন্তু মিনারেল ওয়াটার। তবে এই পানির বোতলের গায়ে কোনো ট্যাগ বা সিল লাগানো নেই। কোন কোম্পানি প্রস্তুত করছে, এর মেয়াদ রয়েছে কিনা বা এর মান কতটুকু যথাযথ রয়েছে কিনা সেটিও কিন্তু নির্ধারণ করা যাচ্ছে না। তবে বিক্রেতাদের দাবি তারা এই বোতল 20 লিটারের একটি পানির বোতল কিনছেন 30 টাকা করে এবং খুচরা বিক্রেতারা প্রতি গ্লাস নিচ্ছেন 2 টাকা। তো একজন ক্রেতা যখন এই পানি খাচ্ছেন আসলে পানিটি কতটুকু স্বাস্থ্যসম্মত বা মানসম্মত তা নিয়েই সংশয় রয়েছে। জনস্বাস্থ্য নিরাপত্তায় বিশুদ্ধ পানি বাজারজাতকরণের অনুমোদনের পর কারখানায় রসায়নবিদ কর্মীর সুস্বাস্থ্যের সনদ ও ল্যাব থাকার কথা। এ ব্যাপারে রসায়নবিদ বলেন অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শুরুতে রসায়নবিদ নিয়োগ দিলেও কিছুদিন পর তাদের বাদ দেওয়া হয়। বাদ দেওয়ার পরই কোম্পানিতে বিশুদ্ধ পানির নামে শুরু হয় প্রতারণা। কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা হয়তো ওই কেমিস্টকে নিয়োগ দেওয়ার পরে তারা লাইসেন্স পাওয়ার পরে কেমিস্টকে তারা মানে বাদ দিয়ে দেয় যে কেমিস্টকে একটা টাকা দেওয়ার দরকার কি, টাকা প্রয়োজন পড়ে না, ওই যে জন্য তারা কেমিস্ট বাদ দিয়ে সরাসরি তারা মার্কেটিং করে, তারা মানে কোনো গুণগত মানও ই করে নেয়, গুণগত মান পরীক্ষা না করে মার্কেটে বাজারজাত করতেছে একদম। এতে কি ক্ষতি হয়? এতে ক্ষতি পানির গুণগত মান যেহেতু ঠিক থাকে না, সেহেতু ওই যে স্বাভাবিকভাবেই আপনার ডায়রিয়া তারপর টাইফয়েডের মতো বড় মানে রোগগুলো হয়ে যাচ্ছে বাচ্চাদের। রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ক্ষমতার জোরে জার পানির ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন অনেকেই। এদের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। কোম্পানি যে পানিগুলো বাজারজাত করছে বা বিক্রি করছে সেই কোম্পানিগুলোর যে নাম হুবহু নাম একই রেখে বিভিন্ন জায়গায় যে নকল যে পানির কারখানাগুলো তৈরি হয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে সেই একই ধরনের বোতল একই ধরনের মোড়ক ব্যবহার করে তারা কিন্তু এই সাধারণ মানুষের কাছেই এই পানিগুলো বিক্রি করছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গেলেও এ ব্যাপারে কেউ কথা বলতে রাজি হননি। তবে এ ব্যাপারে বিএসটিআই এর কর্মকর্তারা জানান রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই লাইসেন্স না নিয়ে পানির ব্যবসা করত। এসব কোম্পানির বিরুদ্ধে বিএসটিআই এর অভিযান অব্যাহত আছে, আরো জোরদার করা হবে বলে জানান এই কর্মকর্তা। কিছু লোক ওই রাজনৈতিক প্রভাব খাটায় নির্দিষ্ট এলাকায় ওরা ওই পানি ওয়াসার পানি যারে বইরে ওরা বিক্রি করতো। এই জন্যই তাদের বিরুদ্ধে আমরা মোবাইল টিমের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি। এখনো এই কার্যক্রমটা অব্যাহত আছে, তবে একটু স্লো হয়েছে। এখন আবার আমি বাড়াবে আমার জানা মতে আবার কার্যক্রমটা শুরু করবে। দর্শক, আজকের পর্ব এ পর্যন্তই। আবারও নতুন কোনো অনুসন্ধানী গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক ঘটনার তথ্য দিয়ে সহায়তা করুন। অপরাধীদের মুখোশ উন্মোচন করবে টিম দৃষ্টির অগোচরে।